প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়মটা দেখব। যখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, তখন অক্টাল সংখ্যার বেস ৮ দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ করব। তো এই জায়গায় আছে ১৩৪.৬০। এই দশমিক সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় প্রকাশ করব, তখন ৮ দ্বারা ভাগ করব। দেখো, এই জায়গায় আমি আগে দশমিকের আগে পূর্ণ সংখ্যার কাজটা করে নিয়েছি। দশমিকের আগে পূর্ণ সংখ্যা রয়েছে ১৩৪। এই ১৩৪ সংখ্যাকে ৮ দ্বারা ভাগ করেছি। ১৩৪ সংখ্যাকে ৮ দ্বারা ভাগ করলে ১৬ বার যায় এবং ভাগশেষ থাকে ৬। এই জায়গায় আমি ৬ লিখেছি। আবার এই ১৬ সংখ্যাকে ৮ দ্বারা ভাগ করেছি। ভাগ করলে এই ২ বার যায় এবং ভাগশেষ থাকে ০। আবার এই ২ সংখ্যাকে ৮ দ্বারা ভাগ করলে যায় না, তার জন্য কি ০ এবং এই ২ সংখ্যাটা এই জায়গায় লিখেছি। এখন দেখো, আমরা এই নিচ থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন দিয়েছি। এটা দ্বারা বোঝায় এই ভাগশেষ যে রয়েছে, এই ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে লিখব। দেখো, এই জায়গায় আছে MSB, এদের মোস্ট সিগনিফাইং বিট, এবং LSB আছে লেস্ট সিগনিফাইং বিট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কাজ করব দশমিকের পরের অংশ। দেখো, দশমিকের পরের অংশ রয়েছে 0.60, মানে 0.60। আমরা যখন দশমিক থেকে অক্টালে প্রকাশ করব, তখন দশমিকের আগে যে সংখ্যা থাকবো ওটাকে আমরা ৮ দ্বারা ভাগ করব, এবং দশমিকের পরে যে সংখ্যা থাকবো ওটাকে 8 দ্বারা গুণ করব। অনুরূপভাবে সেই কাজটি করেছি। দেখো, এই জায়গায় কি ছিল? 0.60। এই 60 কি করেছি? অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা গুণ করেছি। 8 দ্বারা গুণ করলে হয় 4.80। এই জায়গায় 2 ঘর আগে দশমিক আছে বিধায় আমি 2 ঘর আগে দশমিক দিয়েছি এবং 4টা পূর্ণ সংখ্যার জায়গায় লিখেছি। অনুরূপভাবে এই 0.80কে আবার 8 দ্বারা গুণ করেছি। গুণ করলে হয় 6.40। এই 6.40 পূর্ণ সংখ্যা হচ্ছে 6। 6টা লিখেছি পূর্ণাংশের জায়গায় এবং ভগ্নাংশ রয়েছে এই জায়গা। আবার এই 0.40 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করলে হয় 3.20, এবং এই জায়গায় আগের মতোই 2 ঘর আগে দশমিক দিয়েছি এবং পূর্ণ সংখ্যার জায়গায় 3 লিখেছি। তো আবার এই 0.20 8 দ্বারা গুণ করেছি। গুণ করলে হয় 1.60। তো এই জায়গায় পূর্ণাংশের জায়গায় লিখেছি 1, এবং কি ভগ্নাংশের জায়গায় লিখেছি এই যে কি 0.60। তো আমাদের এই গুণ প্রক্রিয়া শেষ। আমরা 4-5টা গুণ প্রক্রিয়া করব, তারপরে না করলেও চলবে। তো এই জায়গায় দেখো, আমরা উপরের থেকে নিচ দিকে একটা তীর চিহ্ন দিয়েছি। এটা দ্বারা বোঝায় এই সংখ্যাগুলো, পূর্ণাংশের সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে হবে। তো অনুরূপভাবে লিখেছি 0.60। দশমিক সংখ্যাকে যখন অক্টালে প্রকাশ করেছি, তখন দেখো উপরের সংখ্যাগুলো লিখেছি 4, 6, 3, 1। এখন আমাদের এই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের কাজ শেষ। এখন আমরা লিখব 134.60। এই জায়গায় দশমিক সংখ্যা ছিল, এই জায়গায় লিখেছি। দেখো, পূর্ণ অংশের আগে ছিল দশমিকের আগে যে অংশটুকু কাজ করেছিলাম এইটুকু আগে লিখেছি 206 পয়েন্ট। এই জায়গায় ছিল দশমিকের পরের অংশ 4631, এই জায়গায় লিখেছি এবং এই জায়গায় কি ডট ডট দিয়েছি। এই জায়গায় কাজ করেছি 4টা। তোমরাও এইভাবে কাজ করবা। আশা করি সবাই অঙ্কটি বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে।